লড়াকু সৈনিক, সাংবাদিকদের আপদ বিপদে যাকে ছায়ার মতো সর্বসময় মিলে, সে আমাদের সিনিয়র সাংবাদিক মাসুদ আহমদ ভাই এখন মূল্যবান বক্তব্য রাখবেন। যেমন ভাবে হত্যা নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপস্থিত আমার সহকর্মী ও সাংবাদিক বিন্দু, আমার নাম মোহাম্মদ মাসুদ। আমি দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক। গত 15 বছরে 43টি মামলা ও 103টির জেডির মালিক আমি। এটা আমি আজও বুঝিনি, আজও জানিনি যে কোন অপরাধে এতগুলা মামলা হামলার শিকার হতে হয়েছে। স্বৈরাচারী হাসিনার দূষর পালিয়ে গেল, তাদের প্রেতাত্মারা এখনো বসে আছে বিভিন্ন দপ্তরে। তাই তো আমাদের এক সাংবাদিক সহকর্মীর উপর হামলা হয়, তা মেনে নেওয়া যায় না, মানব না। আমি স্পষ্ট ভাষা বলতে চাই, 24 ঘন্টার মধ্যে দোষরকে তাকে চাকরিচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে, তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সেই ঘোষণা আমার। আমি মাসুদ পারি না, এমন কোনো কিছু নেই। সাংবাদিক সমাজের জন্য, সাংবাদিকদের জন্য গত জুলাই আগস্টের 4 জন সাংবাদিক নিহত হয়েছে, কেউ রাজপথে দাঁড়ায়নি, কারো সাহস হয়নি। আমরা সাংবাদিক সমাজ দাঁড়িয়েছি এই কাপড়া চত্বরে। আমি এর বিচার চাই। আমি যতটুকু জানি, এই নিউজের ব্যাপারে ডিজিএফআইয়ের এক কর্মকর্তার নাম সোহেল। আমি দিদিতায় বলে চাই, সে গতকালকেও ডিস্টার্ব করছে বিভিন্ন সাংবাদিক সহ আমাকে। আমি তাকে বলে দিয়েছি যে বেশি তেরাবেরা করলে এর বেঁধে রেখে দেবো। তারপরও সাংবাদিকদের উপর হামলা হতে দেব না, নির্যাতিত হতে দেব না। এখানে অনেক ডিজিএফআই কর্মকর্তা আছে, আমাকে ভালো করে চিনেন যে আমি ছাড় দেব না। ছাড় দেওয়ার মানসিকতা ওটাই আমার। আমি বলতে চাই, এই হামলার বিচারের 24 ঘন্টার মধ্যে সময়, নাহলে রাজক ঘেরাও করা হবে। আমি আশা করি আমার এই সাংবাদিক সমাজ আমার পাশে দাঁড়াবে। আমি তাদেরকে নিয়ে প্রতিহত করব। আমি আরেকটা কথা বলতে চাই, স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে যদি 10 টাকা ঘুষের বিনিময়ে কর্মকর্তা বসা হতো, এখন 20 টাকার বিনিময়ে বসতে হয়। হ্যাঁ, এটা থেকে আমরা যে স্বপ্নটি আমাদের এই 10 জুলাই ছাত্র সমাজের যে আন্দোলন হয়েছিল, যে স্বপ্নের বাংলাদেশ গড়া হবে, সেই বাংলাদেশ আমরা আদৌ পাবো বলে আশা করি। যদি পেতাম আর পাওয়ার আশাই করতাম, তাহলে সাংবাদিক নির্যাতিত হতো না। আমি এই হামলার প্রতিবাদ জানাই এবং এর বিচারের আওতায় আনতে হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আরেক সিনিয়র সাংবাদিক মেরাজ ভুইয়া সাহেব। ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই।